বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। আজ শেখ হাসিনা যেই কথা বলেছে খালেদা জিয়াকে জেলে পাঠাবে, খালেদা জিয়া আমার মা, আমি তার সন্তান। শেখ হাসিনার এই জবাব আমি দেব না। যে অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার 10 বছরের জেল, আমরা তার সাজাটা স্থগিত করে তাকে বাড়িতে থাকার সুযোগটা দিয়েছি, মানবিক কারণেই দিয়েছি। কিন্তু বেশি বাড়াবাড়ি করলে, যদি ওরা বেশি বাড়াবাড়ি করে, বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। বিএনপির সমাবেশের লাখো মানুষের অংশগ্রহণে যেভাবে মানুষ বিএনপি জাতীয়তাবাদী শক্তির ডাকে রাজপথে নেমে এসেছে, যেভাবে তাদের মসনদ কাঁপা শুরু করেছে, ভয় ভীত হয়ে বলেছে যে বেশি বাড়াবাড়ি করলে বলে খালেদা জিয়াকে আবার জেলে পাঠাবে। প্রিয় ভাই বোনেরা, খালেদা জিয়া আমার মা, আমি তার সন্তান। আজ শেখ হাসিনা যেই কথা বলেছে খালেদা জিয়াকে জেলে পাঠাবে, আজ আপনাদের সামনে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা সংযুক্ত আছেন প্রতিটি মানুষের কাছে আমি শুধু একটি কথা বলবো, শেখ হাসিনার এই জবাব আমি দেব না। শেখ হাসিনার এই জবাব আমি বিশ্বাস করি দেশনেত্রী খালেদা জিয়া হচ্ছেন গণতন্ত্রের নেত্রী, বাংলাদেশের সাধারণ মানুষের নেত্রী। কাজেই হাসিনার এই কথার জবাব বাংলাদেশের মানুষ তাকে দেবে। এই জবাব আমি দেব না, এই জবাব আমি দেব না। খালেদা জিয়া মানুষের নেত্রী, মানুষ এই জবাব দেবে। হুকুম দিচ্ছে, আপনারা নাচেন। কার জন্য নাচেন? জীবনে কোনোদিন ওর তো দেশেই আসে না, এমনকি মা মনে মনে তাও তো দেশে আসে না। এত সাহস থাকলে একবার দেশে এসে দেখুক না। অনেকেরা ইসরায়েলের জারজ সন্তান কিনা সেটাই আমার জিজ্ঞাসা। পালিয়ে থাকে লন্ডনে, আর এখান থেকে আগুন জ্বালাতে বলে। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। It is the reality যে তারেক রহমান ফেরত আসবে, and you'll see more of তারেক রহমান। এবং তারেক রহমান কি রাজনীতি করার অধিকার রাখে কি রাখে না, এটা জনগণ ঠিক করবে। যেদিন বাংলাদেশে তারেক রহমান নামবে সেদিনে দেখা যাবে যে বাংলাদেশে কি হয় না হয়। মাফিয়া নেত্রী, মাফিয়া শেখ হাসিনা কয়েকদিন আগে বলেছে বিএনপির অবস্থা নাকি হেফাজতের মতন হবে। আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমি কয়েকবার বলেছি যে যেদিন ইনশাল্লাহ বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, সেই দিন ওই বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে। আজ শেখ হাসিনা স্বীকার করে নিল যে হেফাজতে যে মানুষগুলোকে সেদিন হত্যা করা হয়েছিল সেই হত্যার নির্দেশদাতা সে। কাজেই আজ এই মানুষগুলো আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, এই হেফাজতের মানুষগুলোকে হত্যার বিচারের দায় শেখ হাসিনাকে নিতে হবে। যেমন জিয়াউর রহমান তেমন খালেদা জিয়া, আর ছেলেও একটা সেই অমানুষ পয়দা করেছে। তারা নাকি গণতন্ত্র উদ্ধারের জন্য আন্দোলন করবে। আরে গণতন্ত্র বানান করতে পারে? আর গণতন্ত্ররা শিখেছে? ওর বাপ কি গণতন্ত্র দিয়েছিল? ওটা তো কারফিউ গণতন্ত্র, সারা রাত থাকতো কারফিউ। আমি ছোটবেলা থেকে যেদিন থেকে আমি দেখেছি আমার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের মানুষের জন্য রাজনীতি করেন, যেদিন থেকে আমি উপলব্ধি করেছি যে আমার মা দেশনেত্রী খালেদা জিয়া এই দেশের মানুষের জন্য রাজনীতি করেন, এই দেশের মাটির জন্য রাজনীতি করেন, সেদিন থেকে তাদের মুখ থেকে একটি কথা শুনতে শুনতে সেই কথাটি আমি মনে প্রাণে অন্তরে বিশ্বাস করেছি এবং আজ পর্যন্ত সেটি বিশ্বাস করে এসেছি। কথাটি কি? সেই কথাটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে যে জনগণই সকল ক্ষমতার উৎস। আমি আপনাদেরকে আহ্বান করব, কেউ যদি ওরকম অগ্নি সন্ত্রাস করতে যায়, বাসে আগুন দিতে যায়, ওইগুলিকে ধরে ওই আগুনেই ফেলে দেবেন।
তাহলে যদি ওদের শিক্ষা হয়, তাছাড়া ওদের শিক্ষা হবে না। আমি জানি আমার বাংলাদেশের লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে আজও সেই 2018 সালের গায়েবী মামলা চলছে। আমি সেই সকল প্রতিটি আমার 40 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবী মামলা আছে। আমি প্রতিটি গায়েবী মামলা কাঁধে বহনকারী প্রতিটি নেতাকর্মীর প্রতি উদ্দেশ্য করে বলতে চাই যে অনেক হয়েছে। আজ জনগণ আপনাদের সাথে আছে, আজ জনগণ আপনাদের পাশে আছে। এখন আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। এখন আমাদেরকে যে কোনো মূল্যে জনগণের চাওয়াকে প্রতিষ্ঠিত করতে হবে।